তিনি বাড়িতে যেহেতু একা, তাই টেলিভিশন দেখছিল এবং বেশ ঠান্ডা পড়েছে, বাইরে যথেষ্ট ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। আর এর মধ্যে তিনি ঘরে বসে বসে টেলিভিশন দেখছিলেন এবং দেখতে দেখতে তিনি আবার এটাও চিন্তা করছিলেন যে এই যে আজকে 24 তারিখ বড়দিন পালন করা হচ্ছে, ঈশ্বরপুত্র মানুষ হয়েছেন, ঈশ্বর মানুষ হয়েছেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে তিনি চিন্তা করছিলেন, কারণ তিনি একজন শিক্ষিত সম্মানিত ব্যক্তিও ছিলেন। আর তিনি বারবার চিন্তা করছিলেন যে কেন ঈশ্বর মানুষ হতে গেলেন, তিনি ঈশ্বর থেকেই তো তার ঈশ্বরত্ব এই জগতে তিনি দিতে পারতেন, কেন তিনি মানুষ হতে গেলেন। তাহলে এই বিষয়টা নিয়ে তার ভিতরে একটা সেই গভীর চিন্তা তিনি মগ্ন ছিলেন, আর এইভাবে তিনি চিন্তা করছিলেন। কিছুক্ষণ পরে তিনি শব্দ পেলেন যে তার দরজায় কেউ আওয়াজ করছে বা ঠক ঠক করে যে শব্দ হয়। আর তিনি দরজা খুলে দেখলেন যে তার বেলকনিতে এই শীতের মধ্যে বেশ কিছু পাখি জড়সড় হয়ে আছে। আর তিনি যখন দেখলেন যে পাখিগুলো শীতের তীব্রতা কষ্ট পাচ্ছে এবং তাদের শরীর কাঁপছে, আর তিনি দরজা খুলে দিলেন যেন পাখিগুলো ভিতরে আসতে পারে, যেন উষ্ণতা পায়, তিনি খাবার দিতে পারেন। কিন্তু পাখিগুলো সেই দরজা খুলে দেওয়ার পরও ঢুকলো না, ওইভাবেই রয়ে গেল। এরপর তিনি অনেক চেষ্টা করলেন তাদের খাবার দিতে বিভিন্ন ভাবে, কিন্তু কোনো মতেই পাখিগুলো তার ভাষাও বোঝে না, তার আকার ইঙ্গিত বুঝতেছে না। আর এইভাবে তিনি তাদের নিয়ে একটা চিন্তায় পড়ে গেল যে আজকের দিনে এই পাখিগুলোর জন্য আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু আমি উপলব্ধি করছি যে এদের জন্য কিছু করা উচিত। একটা পর্যায়ে তার চিন্তা আসলো, আচ্ছা আমি যদি পাখিদের ভাষায় কথা বলতে পারতাম তাহলে তারা বুঝতো আমি তাদের কি বলতে চাচ্ছি বা বলছি। আবার পরে তার চিন্তা আসলো, যদি আমি পাখিদের মতো কথা বলি তারা ভয় পেয়ে যেতে পারে, এখান থেকে উড়ে চলে যেতে পারে। আর এইভাবে তিনি যখন চিন্তায় মগ্ন, শেষে তার এরকম উপলব্ধি আসলো, আমি যদি পাখি হতে পারতাম, ওদের একজন হতে পারতাম, তাহলে নিশ্চয়ই ওদেরকে আমি বুঝাতে পারতাম যে তোমরা এই ঘরে ঢুকো, এই ঘর তোমাদের জন্য নিরাপদ, এখানে ঠান্ডায় কষ্ট না করে ঘরের ভিতরে আগুন জ্বালানো আছে, সেখানে তোমরা তাপ পাবে, আমি তোমাদের খাবার দেব, সেই খাবার তোমরা গ্রহণ করতে পারবে। আর এইভাবে তিনি যখন সেই কথা চিন্তা করছিলেন, কিছুক্ষণ পর তার আরেকটা চিন্তা আসলো, যে চিন্তাটা সে শুরু করতে করেছিল যে ঈশ্বর কেন মানুষ হলো। তিনি সেটা উপলব্ধি করলেন যে এই যে একটা সামান্য ঘটনা, যে পাখিদের আমি বোঝাতে পারিনি, আমার মনে হয়েছে আমি যদি পাখি হতে পারতাম, আমি যদি ওদের একজন হতে পারতাম, তাহলে ওদেরকে বোঝাতে পারতাম, ওদেরকে ঘরে আনতে পারতাম। তাহলে ঈশ্বর মানুষ হয়েছেন যেন আমরা তাকে বুঝতে পারি, সে যেন আমাদেরকে বুঝতে পারে, আর এজন্যই তিনি মানুষ হয়েছেন। এই উপলব্ধি, এই আত্মোপলব্ধি যদি আমরা অন্তরে ধারণ করতে না পারি, তাহলে আমাদের কাছে শুধু বাহ্যিক ভাবে মুখের কথায় সেই বড়দিন উৎসব থেকে যাবে, সেটা আমাদের জীবনকে রূপান্তরিত করবে না, যেভাবে ঈশ্বর নিজেকে রূপায়িত করেছেন, নিজেকে মানুষ রূপে তিনি এসেছেন। একইভাবে আমরা দেখি যে ঈশ্বর পুত্র এই জগতে এসেছেন একটা পরিবারের মধ্য দিয়ে। তিনি চাইলে পারতেন যে কোনো ভাবে, যে কোনো উপায়ে তার পুত্রকে এই জগতে প্রেরণ করতে, কিন্তু তিনি সেটা করেননি। তিনি সেই পবিত্র পরিবার কুমারী মারিয়া এবং সাধু যোসেফকে বেছে নিয়েছেন এবং তাদের মধ্য দিয়ে তিনি তার পুত্রকে এই জগতে পাঠিয়েছেন। ঠিক একইভাবে আমাদের জীবনেও সেই একই বিষয় আমরা লক্ষ্য করি এবং সেই পবিত্র পরিবারের সামনে রেখে আমরা খ্রিস্টীয় পরিবার আমরা গঠন করি, যাপন করি এবং সেইভাবে সেই শিক্ষা আমরা প্রতিনিয়ত দান করি। তাই আজকের এই বড়দিন উৎসবে আমরা যিশুর সাথে একাত্ম হই। তিনি যেভাবে নিজেকে নম্র করেছেন, আমরাও যেন আমাদের জায়গায় সেদেরকে সেইভাবে রাখতে পারি। তিনি যে ভালোবাসা দেখিয়েছেন, সে একটি ভালোবাসা আমরা একে অন্যকে যেন দেখাতে পারি। তিনি যে শান্তি বয়ে এনেছেন, সেই শান্তির সপক্ষে যেন আমরা প্রত্যেকে কাজ করে যেতে পারি। আর এইভাবেই এই বড়দিন উৎসব আমাদের কাছে সেই আবেদন প্রতিনিয়ত রেখে যাচ্ছেন। যিশু আমাদের জীবনে প্রতিদিন আসেন, আমরা যেন সেইভাবে গ্রহণ করতে পারি
আজকে এই বড়দিন উৎসব আমাদের প্রত্যেকের জীবনে সে অনাবিল শান্তি সুখ দান করুন। আমাদের যেখানে অরাজকতা রয়েছে, যুদ্ধ রয়েছে, হানাহানি রয়েছে, সেখানে যেন তিনি তার শান্তির বাণী যেন ঘোষণা করতে পারেন। আর আমরাও তার অনুগামী হিসেবে প্রত্যেকে যেন সেই অন্তরে তাকে ধারণ করতে পারি। তিনি শিশু যিশু রূপে কুশাল করে এসেছেন, যেন আমরা ধনী গরিব বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে আমরা তার দুয়ারে যেতে পারি, তার সাক্ষাৎ দিতে পারি। প্রেমাপিতা ঈশ্বর আজকের এই বড়দিনে আমাদের প্রত্যেককে সে কৃপা অনুগ্রহ আশীর্বাদ দান করুন।